গত কয়েক মাস ধরে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর ভারতের দ্বিতীয় পারমাণবিক সাবমেরিন আরিঘাট বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করা হলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানায়, এই অরিহান্ত শ্রেণীর সাবমেরিন কৌশলগত ভারসাম্য এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে এবং দেশের নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2016 সালে নৌবাহিনীতে আইএনএস অরিহান্তের অন্তর্ভুক্তি ভারতকে প্রথমবারের মতো পারমাণবিক সামুদ্রিক হামলার ক্ষমতা প্রদান করেছিল। 6000 টন ওজনের এই আইএনএস আরিঘাট নৌবাহিনীতে নিযুক্ত হওয়ার ফলে নৌবাহিনীর পারমাণবিক হামলার ক্ষমতা বাড়বে। পারমাণবিক সক্ষম অগ্নি 2, অগ্নি 4 এবং অগ্নি 5 ভূমি থেকে উৎক্ষেপণ করা যেতে পারে এবং ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান রাফেল Su-30 MKI এবং মিরাজ 2000 পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করতে পারে। পরমাণু চালিত আরিঘাট দেশীয়ভাবে তৈরি K-15 মিসাইল দিয়ে সজ্জিত হবে, যার রেঞ্জ 700 কিলোমিটারেরও বেশি। নো ফার্স্ট ইউজ নীতির অধীনে ভারত শুধুমাত্র প্রতিশোধ এবং প্রতিরোধের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরিঘাট অরিহান্তের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রযুক্তিগতভাবে উন্নত। ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন প্রকল্পটি 3 দশকেরও বেশি আগে শুরু হয়েছিল। রাশিয়ার সহায়তায় বেসরকারি সংস্থা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO এর মধ্যে যুক্ত হয়েছিল। তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 14টি ওহাইও শ্রেণীর SSBN এবং 53টি দ্রুত আক্রমণকারী সাবমেরিন রয়েছে। চীনের 12টি পারমাণবিক সাবমেরিন রয়েছে, যার মধ্যে 6টি পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীতে 16টি প্রচলিত সাবমেরিন রয়েছে।